বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা পাওয়ার বিআইতে স্ট্যাকড বার চার্টের ব্যবহার নিয়ে কথা বলবো। স্ট্যাকড বার চার্ট কি এবং এটা কোন ক্ষেত্রে রিপোর্ট তৈরি করার জন্য পাওয়ার বিআইতে ব্যবহার করা হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। সেটা দেখার জন্য আমি ডান পাশে একটি শীট নিব এবং এখানে রিনেম করব স্ট্যাকড বার চার্ট। গত ভিডিওতে আমরা পর্যায়ক্রমে স্লাইসার এবং কার্ড ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলেছিলাম। আমি স্ট্যাকড বার চার্ট এই শীটে চলে আসলাম। এখানে ডান পাশে যে ভিজুয়ালাইজেশনগুলো রয়েছে এর সর্বপ্রথম যে ভিজুয়ালাইজেশনটা আমরা দেখতে পাচ্ছি এটার উপরে কার্সর নিলে দেখেন স্ট্যাকড বার চার্ট নামটি শো করছে। তো এটাকে আমরা ক্লিক করলাম। এই যে দেখেন স্ট্যাকড বার চার্টের ফিচার চলে আসলো। এরপর এটাকে আমরা টেনে বড় করব রিপোর্টটি ভালোভাবে দেখার জন্য। তো স্ট্যাকড বার চার্ট ফিচারে ক্লিক করা অবস্থায় আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, লিজেন্ড, এরপর স্মল মাল্টিপলস, টুল টিপ, ডিল থ্রো, বিভিন্ন ধরনের অপশন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, যে অপশনগুলিতে আমরা ডাটা অ্যাড করার মাধ্যমে মূলত রিপোর্টটি দেখতে পাবো। তো সর্বপ্রথমে আমরা ওয়াই অ্যাক্সিসে ডাটা অ্যাড করব। দেখেন ওয়াই অ্যাক্সিসের নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ডাটা ফিল্ড শেয়ার। এখানে আমরা ডাটা অ্যাড করব। ওয়াই অ্যাক্সিসে আমরা নিব কাস্টমার নেম। ওয়াই অ্যাক্সিসে অ্যাড ডাটা ফিল্ড শেয়ার এখানে ক্লিক করে আমরা কাস্টমার নেম এই অপশনটিকে যদি সিলেক্ট করে দেই তাহলে দেখেন কাস্টমার নেমগুলি ওয়াই অ্যাক্সিসে চলে এসেছে এবং আমরা বাম পাশে সেটা দেখতে পাচ্ছি। এরপর এক্স অ্যাক্সিসে আমরা নেব কাস্টমার নেমের সাপেক্ষে সেলস অ্যামাউন্ট, তার মানে কোন কাস্টমার কতটুকু সেল করেছে সেটা দেখার জন্য আমরা এক্স অ্যাক্সিসে নেব সেলস অ্যামাউন্ট। আমরা অ্যাড ডাটা ফিল্ড শেয়ার এটাকে ক্লিক করে আমরা যেটা করতে পারি এখানে সিলেক্ট করে দিতে পারি, আবার সেলস অ্যামাউন্ট এটাকে কার্সর চেপে ধরে টেনে নিয়ে এখানেও বসিয়ে দিতে পারি। এখন দেখেন আমরা এক্স অ্যাক্সিসে অনেকগুলি বার দেখতে পাচ্ছি এবং সেই প্রত্যেকটি বার কাস্টমার নেমের সাপেক্ষে দেখতে পাচ্ছি। তার মানে প্রত্যেকটি কাস্টমারের নেমের সাপেক্ষে আমরা কতটুকু সেল করেছি তার বারগুলি কিন্তু এখানে শো করছে। এরপর আমরা লিজেন্ড অপশানে যাব। লিজেন্ড অপশানে আমরা কি নিতে পারি? লিজেন্ড অপশানে আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি নিতে পারি। কাস্টমার নেমের সাপেক্ষে কোন প্রোডাক্ট ক্যাটাগরি কতটুকু সেল হয়েছে সেটা দেখার জন্য আমরা লিজেন্ড অপশানে ক্লিক করে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে তিন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, ফার্নিচার, অফিস সাপ্লাইজ এবং টেকনোলজি। ফার্নিচারের যে কালারটি রয়েছে এখানে সেই কালার শো করছে, অফিস সাপ্লাইজের কালার এবং টেকনোলজির কমলা কালার। এই প্রত্যেকটি কালার দেখে আমরা বুঝতে পারবো যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট কতটুকু সেল হয়েছে। তো এরপর আমরা যদি এই বার চার্টকে ফরম্যাট করতে চাই, বিভিন্ন ডিজাইন দিতে চাই, তাহলে আমরা এই যে ডান পাশে ফরম্যাট ইওর ভিজুয়াল এই অপশনটিতে ক্লিক করব। এরপর ওয়াই অ্যাক্সিসের যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলির ডিজাইন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন ফন্ট টাইপ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এরপর ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। দেখেন ফন্ট সাইজ 9 থেকে আমি 10 করে দিলাম, এখানে কিন্তু ফন্ট সাইজটি বড় হয়ে গেল। এরপর বোল্ড করে দিলাম। এই যে ওয়াই অ্যাক্সিসের যে কাস্টমার নেমগুলি রয়েছে সেগুলি কিন্তু বোল্ড হয়ে গেল। এরপর এখান থেকে আমরা কিন্তু কালারও চেঞ্জ করে দিতে পারি। এই যে কালারগুলি চেঞ্জ করে দিলাম। এভাবে আমরা টাইটেল, এক্স অ্যাক্সিস, লিজেন্ড প্রত্যেকটি অপশনের ডিজাইন চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ফরম্যাট চেঞ্জ করতে পারবো। আবার দেখেন আমি যদি এখানে কোন প্রোডাক্ট কতটুকু সেল হয়েছে সেটা ডাটা লেভেলটিকে অন করে দেই তাহলে সেটা কিন্তু সংখ্যায়ও আমাদেরকে শো করাবে। ডাটা লেভেল দেখেন অফ রয়েছে, আমি এটাকে অন করে দিলাম। দেখেন আমাতুন নূর, এটা হচ্ছে কাস্টমার নেম, তার যে সেল হয়েছে সেখানে দেখেন ফার্নিচারের সেল হয়েছে 1.9K, এরপর অফিস সাপ্লাই সেল হয়েছে 0.9K, টেকনোলজি সেল হয়েছে 8.4K। তার মানে বুঝতে পারছেন যে
কোন ধরনের রিপোর্ট করার জন্য আমরা স্ট্যাকড বার চার্ট পাওয়ার বিআইতে ব্যবহার করতে পারি। এরপর আমরা যদি এটার ভিউটা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে দেখেন ভিউ অপশনে থাকা অবস্থায় এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যেগুলি মাইক্রোসফট রিকমেন্ড করছে। এই ডিজাইনগুলির যে কোনো একটি ডিজাইন আমরা কিন্তু নিতে পারি এবং সেই ডিজাইন অনুযায়ী কিন্তু এটা শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্যাকড বার চার্ট কিভাবে পাওয়ার বিআইতে রিপোর্ট তৈরি করার কাজে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।